নেটে অধিনায়ক লিটন দাসকে আউট করে তেমন উদযাপন করেননি তানজিম হাসান সাকিব। তবে প্রতিপক্ষ কোনো ব্যাটারকে আউট করলে অ্যাগ্রেশন আড়াল করেন না অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য। এই অ্যাগ্রেশনটা কোথা থেকে এসেছে তার? আমি একদম ছোটবেলা থেকেই ডেল স্টেইনের খেলা দেখে বড় হয়েছি, ইভেন প্রাইমারি স্কুল থেকে। সো হয়তো ওইখান থেকে আসলে এটা আসছে। আর অ্যাগ্রেশন বিষয়টা তো ন্যাচারাল। এটা ভাবার কোনো কারণ নেই, পেসার হলেই অ্যাগ্রেশনটা সহজাত। মুস্তাফিজুর রহমান যেমন চাইলেই অ্যাগ্রেসিভ হতে পারেন না। যেমন ফিস ভাই বলে উনি অ্যাগ্রেসিভ হইতে পারে না, উনি এরকম না। সো ইটস ন্যাচারাল আসলে যার যার। এশিয়া কাপে জয় দিয়ে শুরু করেছে টাইগাররা, তবে সুপার ফোরে টাইগাররা উঠবে এমন কথা বলার লোকের সংখ্যা কমই। রবিচন্দ্রন অশ্বিন, আকাশ চোপড়ারা তো বাংলাদেশের সুযোগই দেখছেন না। তাদের মুখে কুলু পেটে দিতে সাকিবদের যে পারফরমেন্সই করতে হবে। আপনি কারো মুখ আটকাতে পারবেন না। আমার মুখ আছে, আমি যে ইচ্ছে তাই সেটাই বলতে পারবো, বিশেষ করে যারা একটা কন্ট্রাক্টের মধ্যে নাই। সো এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার। অ্যাগ্রেশন আছে বলেই কিনা সাকিব মানতে নারাজ। রাশিদ খানের কথা, এশিয়ার দ্বিতীয় সেরা দল বলে নিজেদের জাহির করা রাশিদ খানকে হুঙ্কার দিয়ে রাখলেন এই পেসার। ক্লেম তারা করতে পারে, তবে ইট নট গোয়িং টু বি ইজি। আমাদের এগেনস্টে তাদের খেলাটা ইজি হবে না। আমরা নেক্সট টার্গেট ইনশাল্লাহ শ্রীলঙ্কার সাথে জেতার পরে ইনশাল্লাহ দেখা যাবে। আপাতত সাকিবদের চাওয়া একটাই, শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয় পাওয়া। সেখানে জয় ছাড়া অন্য কোনো ভাবনা নেই সাকিবদের। দীপ্ত কণ্ঠে জানিয়ে দিলেন সোজা সাপটা লক্ষ্যের কথা। It's very straightforward. Our approach will go ground for the win. We will step in the field for the win, definitely. নাগিন ডার্বিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে রাইভালরি নিয়ে কথা বলতে চাইলেন না সাকিব। সো আমরা আসলে জেতার জন্য নামবো মাঠে। রাইভারি এগুলা কোনো কিছু আসলে মুখ্য বিষয় না আমার কাছে। ম্যাচ জেতাটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যাগ্রেশন মাইন্ডসেট দিয়ে শুধু ছোট বাধা নয়, বড় বাধাও অতিক্রম করা যায়। তবে সাথে দল হিসেবে খেলাটাও যে বড্ড জরুরি, সেটা হলেই আরাধ্য এশিয়া কাপের দেখা মিলবে, আনন্দে ভাসবে গোটা বাংলাদেশ। শিহাব আহসান খান, ক্রিকেট 97, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।